নেকি অর্জনের মাস, মুমিনের ব্যবসার মৌসুম, নেকির অর্জনের মৌসুম অচিরেই চলে আসছে। রমজান মাস সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস শাবান মাসের আজকে ৩ তারিখ, আর মাত্র ৩ সপ্তাহ পরেই মুমিনের কাঙ্ক্ষিত মাস, নেকি অর্জনের মাস, মুমিনের ব্যবসার মৌসুম, নেকির অর্জনের মৌসুম অচিরেই চলে আসছে। রমজান মাস সামনে আমাদের। কোরআনে আসছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন, মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জানমাল নিয়ে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ নিয়েছেন কি? সাধারণ আমাদের মতো অপবিত্র মানুষ, গুনাহগার মানুষের জান মাল আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, আর বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। মুহতারাম হাজিরিন, এজন্য সামনে যে রমজান মাস আসছে, এর পূর্বের মাস শাবান মাস, আমাদের ধারাবাহিক আলোচনা ছিল সূরাতুল মুমিনুনের শুরুর কয়েকটি আয়াতের তাফসীর। এটা এখন বন্ধ থাকবে, ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। আজকে আলোচনা হবে শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসের আমল। শাবানের গুরুত্বটা আসলে কতটা, এবং এই মাসে আমাদের কি কি আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, জিনিস যত দামি হয়, সফর যত মূল্যবান সফর হবে, সেই সফরের জন্য প্রস্তুতিটাও সেরকম হয়। অনুষ্ঠান যেমন মূল্যবান, যেই মানের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সেই মানেরই হয়ে থাকে। আপনি চৌরাস্তা যাবেন, কোনো প্রস্তুতি লাগে? উঠেই চলে যান। আপনি যাবেন হজে, সেই 1 বছর আগের থেকে আপনার পরিকল্পনা, আয়োজন, ব্যবস্থা সবকিছু মানুষ করে। আপনার মেয়ের বিবাহ, কত আগের থেকে ব্যবস্থাপনা, কত আয়োজন, কত কিছু, কত প্রস্তুতি। মুহতারাম হাজরিন, রমজান যেমন গুরুত্বপূর্ণ, তো রমজানের জন্য প্রস্তুতিটাও সেরকম গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যই তো হাদিসে আসছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাব শুআবুল ঈমান 3535 নম্বর হাদিস, 3534, অর্থাৎ 3534 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কিভাবে এই রমজানের প্রস্তুতি নিতেন, এই হাদিসে সেটা ফুটে উঠেছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইজা দাখালা রমজান, ইদা দাখালা রজব, যখনই রজব মাস শুরু হতো, দাখিল হতো, প্রবেশ করত, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি এই রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত বৃদ্ধি করে দেন।
সুবহানাল্লাহ। রাসূল 2 মাস আগের থেকে প্রস্তুতি, 2 মাস আগের থেকে কত আয়োজন রমজানের জন্য রাসূল করেছেন। 2 মাস আগে থেকে দোয়ার দোয়া, সারা দিন রাত দোয়া। মুহতারাম হাজরিন, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রমজানের আগের মাস, গুরুত্বপূর্ণ মাস। কতটা গুরুত্বপূর্ণ হলে রাসূল 2 মাস আগের থেকে এই দোয়া শুরু করেন। এজন্য আমাদের 1 নম্বর আমল হচ্ছে, আমি রজবের শুরু থেকেই বলছি, খুব বেশি বেশি এই দোয়াটা পড়া, খুব বেশি বেশি এই দোয়াটা পড়তে হবে। এটা 1 নম্বর আমল। 1 নম্বর আমল কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নিজে অবশ্যই পড়বো, বাচ্চাদেরকে শিখিয়ে দিব, বাড়িতে যারা আছে তারাও পড়বে, সবাই পড়বে, ছেলে মেয়ে, আপনার স্ত্রী, যারা সন্তান আছে সবাইকে শিক্ষা দিবেন। না পারলে বাংলায় লিখে আপনি মুখস্থ করবেন, সারাদিন দোয়া করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা রজব, শাবান, রমজান সবই আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শাবান মাসের গুরুত্ব কতটা, রাসূল এই শাবান মাসে কি করতেন, এটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিসে স্পষ্ট হয়ে উঠবে। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, রোজা রাখা শুরু হলে আমরা মনে করতাম আর কোনোদিন মনে হয় রোজা ভাঙবেন না। যখন রাখতেন তো রাখতেনই, শুধু রাখতেন আর রাখতেন। ওয়ায়ুফতিরু, অনেক সময় রোজা রাখতেন না। হাত্তা নাকুল, আমরা মনে করতাম লা ইয়াসুমু, আর মনে হয় রাসূল কোনোদিন রোজা রাখবেন না। অর্থাৎ যখন রাখতেন লম্বা সময় রোজা রাখতেন, আবার যখন রোজা বন্ধ করতেন লম্বা সময় রোজা বন্ধ করতেন। হাদিসের পরের অংশ আমাদের মূল উদ্দেশ্য। এখন বলবো যেটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমজান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ কোন মাস রোজা রাখতে দেখিনি, শুধুমাত্র রমজান মাস পরিপূর্ণভাবে পুরা মাস রোজা রেখেছেন। এরপরে আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূল রমজান ছাড়া শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা বছরের অন্য কোন মাসে রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। প্র্যাকটিস, অনুশীলন, রোজা রাখতে হবে রমজান মাসে। তো আগের থেকে রাসূল শাবানে খুব বেশি রোজা রাখতেন। আমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূল শাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোন মাসে, রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখেন নাই। এই জন্য আমরা যারা পারি আমরা রোজা রাখতে পারি। এই মাসের 2 নম্বর আমল, কয় নম্বর আমল বললাম? 1 নম্বর আমল বলেছি ওই দোয়াটা বেশি বেশি পড়া। 2 নম্বরে আমল হচ্ছে রোজা রাখার চেষ্টা করা, কিছু কিছু করে রোজা রাখা। মুহতারাম হাজিরিন, অন্য একটি হাদিস এসেছে মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর 25,548। এই হাদিসেও রাসূল শাবান মাস কত গুরুত্বপূর্ণ, এই হাদিসে সেই গুরুত্বটা ফুটে উঠেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
কানা হাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলাহু বিরমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল রমজানের পরে সবচেয়ে বেশি প্রিয় মাস ছিল শাবান মাস। এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এরপরে রোজা রাখতে রাখতে রমজানের রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। তবে রমজানের 2-1 দিন আগ থেকে রোজা অফ করে দিতে হবে। শাবান রোজা রাখবে, কারণ অন্য হাদিসে আবার আসছে, সহিহ বুখারীর অন্য আরেকটি হাদিস, 1914 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেছেন যে পুরা শাবান মাস রোজার অনুশীলন করতে হবে। তবে রমজানের 2-1 দিন আগে আবার রোজা অফ করে দিতে হবে, কারণ রমজানে আবার রাখতে হবে, এজন্য 2-1 দিন একটু অফ থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজানা বিয়াউমিন বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। কোন ব্যক্তি যেন রমজানের 2-1 দিন আগে রোজা না রাখে, তবে ইল্লা রাজুলুন ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম। তবে যে ব্যক্তি প্রত্যেক বছর সারা মাস রোজা রাখে, যার আগের থেকে অভ্যাস আছে যে পুরা রমজান মাসের আগেও সে শাবান মাসের পুরা রোজা রাখে, সে নিয়মিত রোজায় অভ্যস্ত, তো সে ব্যক্তি রোজা রাখতে পারে। যার অভ্যাস, সে আগের থেকে সে পুরা মাসই রোজা রাখে, সে ব্যক্তি রাখতে পারে পুরা শাবান মাস রোজা রাখবে, এরপরে সে রমজান মাস রোজা রাখবে। মুহতারাম হাজরিন, তো আমরা সহিহ বুখারীর এই দুটি হাদিস থেকে, মুসনাদ আহমদের হাদিস থেকে বুঝলাম যে রমজানের আসার আগে শাবান মাসের গুরুত্বপূর্ণ 2 নম্বর আমলটি হচ্ছে এই মাসেও রোজা রাখা, কিছু কিছু করে যে যতটুকু পারে অনুশীলন করা, প্র্যাকটিস করা, রোজা রাখা। মুহতারাম হাজরিন, শাবান মাস এতই গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে শাবান মাস কেন গুরুত্বপূর্ণ, রাসূল এত বেশি রোজা রাখতেন কেন, এত আমল করতেন কেন, এ ব্যাপারে লম্বা একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে রাসূল, শাবান মাসে রাসূল এত রোজা রাখতেন কেন এবং এত আমল করতেন কেন। হাদিসটি লম্বা হাদিস, খেয়াল করে শুনতে হবে। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদে, এই হাদিস নম্বর 21753। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াসরুদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, হাত্তা ইউকালা, সবাই বলতো, লা ইফতিরু, রাসূল আর কখনো মনে হয় রোজা ভাঙবেন না, সারা বছর রোজা রাখবেন। এরপরে রাসূল বলেন, সাহাবী বলেন, ওয়া ইফতিরু হাত্তা লা ইয়াকাদা ইয়াসুমা, মাঝে মধ্যে রাসূল রোজা রাখতেন না। আমরা মনে করতাম, মনে হয় রাসূল মনে হয় আর রোজা রাখবেন না, নফল রোজা মনে হয় আর রাখবেন না। তবে ইল্লা ইয়াউমাইনে মিনাল জুমআতি, তবে রাসূল সপ্তাহে 2টি রোজা অবশ্যই রাখতেন। কয়টি রোজা সপ্তাহে? 2টি রোজা রাখতেন। ইন দাখালা ফি সিয়ামিহি, ইন কানা ফি সিয়ামিহি ওয়া ইল্লা সামাহুমা, যদি রাসূলের ধারাবাহিক রোজার মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজার রেখা হয়ে যেত, রাসূল রোজা রাখতেন না আর ভিন্নভাবে। আর যদি
ধারাবাহিক রোজার মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার না পড়তো, রাসূল ভিন্নভাবে আবার কি রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সাহাবী বললেন, ফাকুলতু ক্বালা কুলতু, সাহাবী বললেন আমি বললাম, ইন্নাকা লা তাকাদু আন তুফতিরা ওয়া তুফতিরু হাত্তা লা তাকাদা আন তাসুমা ইল্লা ইয়াওমাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক বেশি রোজা রাখেন, আবার মাঝে মধ্যে অনেক বেশি রোজা আপনি রাখেন না, নফল রোজা রাখেন না, তবে সপ্তাহে 2 দিন রোজা অবশ্যই রাখেন। সাহাবী বললেন, রাসূল বললেন ওই 2 দিন কি? ক্বালা, সাহাবী বললেন, কুলতু আমি বললাম, ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব বেশি রোজা রাখেন। তখন রাসূল বললেন কারণটা কি? ক্বালা, রাসূল বললেন, যানিকা ইয়াউমানে, সোমবার এবং বৃহস্পতিবার এটা এমন 2টি দিন, তুরাজু ফীহিল আমালু আলা রাব্বিল আলামিন, সোমবার এবং বৃহস্পতিবারে এই 2 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু, তো রাসূল বলেন আমি পছন্দ করি, আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, যখন আমার আমলনামা পেশ করা হবে আল্লাহর কাছে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকতে পারি, এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখেন তাদের রোজা রাখা উচিত সোমবার এবং বৃহস্পতিবার। এরপরে সাহাবী বললেন, লম্বা হাদিস তো, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইন্নাকা লাম তাসুমু মা লা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, নফল রোজা, যা অন্য কোনো মাসে রাখেন না, এর কারণটা কি? তখন রাসূল বললেন, যাকা শাহরুন, এটা এমন একটি মাস, বাইনা রজব ওয়া রমজান, শাবান মাসটি হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। ইয়াগফুলুন নাস আনহু, মানুষ এই মাস থেকে গাফিল থাকে। মানুষ মনে করে যে রমজান মাস তো আসছেই, যখন কোনো একটি বিষয়ের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন সবাই শুধু ওদিকেই লক্ষ্য রাখে, আর আশেপাশে আর লক্ষ্য রাখে না। তো রাসূল বললেন যে এই শাবান মাস, এই শাবান মাস থেকে মানুষ গাফিল থাকে, মানুষ একেবারেই গাফিল থাকে, আর আমি রোজা রাখি। রোজা রাখি কেন? হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, তুরফাউল আমালু ফীহি আলা রাব্বিল আলামিন ইলা রাব্বিল আলামিন, এই মাসে, এই শাবান মাসে সারা বছরের আমল নামা ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে পেশ করেন। ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি শাবান মাসে আমি রোজা রাখবো, আর রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আমলনামা পেশ করা হয় সোমবারে বৃহস্পতিবারে, আমার শাবান মাসে এটা কিভাবে সম্ভব? আসলে সাপ্তাহিক যে আমলনামা, সপ্তাহে একটা হিসাব আছে না, সপ্তাহের হিসাব আছে, মাসের হিসাব আছে, বাৎসরিক হিসাব আছে। তো সাপ্তাহিক যে আমলনামা, এমনি দৈনিক যে আমল, বান্দার রাতের আমল ফেরেশতারা দিনে আল্লাহর সামনে পেশ করে, আর দিনের আমল রাতে, রাতের আমল দিনে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে পেশ করেন। এটা দৈনিক আমল পেশ করার সময়। আর সাপ্তাহিক যে আমল, এই আমল ফেরেশতারা সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করেন। আর বাৎসরিক যে আমল, এই আমল ফেরেশতারা সমস্ত মানুষের আমল এই শাবান মাসে পেশ করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল খুব বেশি রোজা রাখতেন শাবান মাসে। তাহলে আমরা কারণ খুঁজে পেলাম, শাবানটা এত গুরুত্বপূর্ণ কেন? যে এই মাসে বান্দার সমস্ত আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এই জন্য রাসূল চাইতেন যে আমি রোজা রাখবো, আর রোজা অবস্থায়
আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দা রোজা রেখেছে, রোজা অবস্থায় তার হিসাব নিকাশ হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, শাবান মাসে খুব বেশি বেশি রোজা রাখতে হবে। 1 নম্বর আমল গেল, দোয়া পড়তে হবে খুব বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নম্বরে আমল হচ্ছে রোজা রাখতে হবে, কিছু কিছু করে রোজা রাখতে হবে। আর রোজা রাখবো কেন? রোজা রাখবো এই মাসে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য তো সাহাবায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী আকাবির আসলাফ, আইম্মায়ে মুজতাহিদিন, তারা এই রমজানের প্রস্তুতির জন্য একেবারে 2 মাস আগের থেকে তারা আমল শুরু করে দিতেন। শুধু আমল আর আমল, শুধু আমল আর আমল। এই জন্য আমাদেরও আমলের প্রতি খুব ঝুঁকতে হবে, আমলের প্রতি খুব গুরুত্ব দিতে হবে। মুহতারাম হাজিরিন, 2টি আমল গেল। 3 নম্বরে আরেকটি আমল বলবো, হাদিসে আছে মুমিন বান্দার আমল কি হওয়া উচিত। একটা হাদিস বলবো, এই হাদিসে 5টি আমলের কথা আছে। কয়টি আমল? 5টি আমল। এবং 5টি আমলই খুবই গুরুত্বপূর্ণ এবং করাটাও খুব কঠিন। করাটা খুব কঠিন, কিন্তু আমল 5টাই অনেক গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2305। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। খুব ভালো করে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন। হে আবু হুরায়রা, তোমাদের মধ্যে কে আছে, আমি এখন তোমাদের সামনে কয়েকটি বিষয় পেশ করব। মাইয়া খুযু আন্নি, কে আছো যে আমার থেকে এই আমলগুলো গ্রহণ করবে। ফায়ামালু বিহিন্না, এই আমলগুলো শুনে এই আমলগুলো করবে। ওয়া ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, এবং মানুষদেরকে শিক্ষা দিবে যারা এই সমস্ত আমলগুলো করবে। কে কে আছো রেডি? তখন আবু হুরায়রা বললেন, ফাকাল আবু হুরায়রা বলেন, কুনতু, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি শুনবো, আমল করব, মানুষকে শিক্ষা দিব। ফাখাযা বিয়াদি, রাসূল এটা শুনে রাসূল আমার হাত ধরলেন। মানুষ ধরে না মহব্বতে, হাত ধরে না, মহব্বত করে হাতটা ধরলেন রাসূল। একটা হচ্ছে রাগ হয়ে হাত ধরা, রাগ হয়ে হাত ধরে কিভাবে তো বোঝাই যায়, ধরে ঘুষি মারে, অন্যরকম ধরা। আর মহব্বত আদরের ধরা হলো সুন্দর করে হাতটা ধরে, বাবা শোনো কথা। তো রাসূলও আবু হুরায়রার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদিহি ফাআদ্দা খামসান, রাসূল আবু হুরায়রার হাত ধরে 5টি আমলের কথা বললেন। 1 নম্বর আমল, রাসূল বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি সব ধরনের হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? তাহাজ্জুদ পড়ো, জিকির করো, সবচেয়ে বড় আবেদ হবে। দিনে 1000 বার দুরূদ শরীফ, 5000 জিকির, সুবহানাল্লাহর জিকির, 10,000 লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন? বলেন নাই। কি রাসূল কি বলেছেন? ইত্তাকিল মাহারিম, তুমি সব হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে দূরে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় ওলি আল্লাহ হবে। এই জন্য মুহতারাম হাজরিন, শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 3 নম্বর আমল, কোনো গুনাহ করা যাবে না,
কোনো হারাম কাজ করা যাবে না। এটা কঠিন না? সবচেয়ে বড় আমল হচ্ছে গুনাহ মুক্ত জীবন গড়া, সবচেয়ে বড় আমল। রাসূল 1 নম্বরে বলেছেন ইত্তাকিল মাহারিম। তো এখন থেকেই শাবান মাস শুরু 3 তারিখ কোনো গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। সব ধরনের গুনাহ, মিথ্যা কথা, কুদৃষ্টি, কুকথা শোনা, কুকথা বলা, কানে অবৈধ জিনিস শ্রবণ করা, গান শোনা, অবৈধ মেয়ের কথা শোনা, অবৈধ ছেলের কথা শোনা, হারাম থেকে বাঁচা, দাড়িতে খুর লাগানো, গুনাহে জারিয়া, দাড়ি এক মুষ্টি থেকে ছোট করা, গুনাহে জারিয়া, এই গুনাহ থেকেও বাঁচতে হবে। সব ধরনের গুনাহ, যত গুনাহ আছে হারাম আছে, এই শাবান মাস থেকেই প্র্যাকটিস করতে হবে, কোনো গুনাহ করা যাবে না। রাসূল বলেছেন 1 নম্বরেই সব গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ কাকে বলে? গুনাহ সবাই বোঝে কোনটা গুনাহ। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। গুনাহ করতে গেলে খটকা লাগে না অন্তরে? খটকা লাগে কিনা? গুনাহের পরিচয় কি? ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক। যা করতে গেলে তোমার অন্তরে ধাক্কা মারে, খটকা দেয়, খটকা মারে, ধাক্কা মারে, সেটা হচ্ছে গুনাহ। মুমিন বান্দা যে হবে, সে গুনাহ করতে গেলে তার অন্তরে একটা ধাক্কা দিবে, দেবে না? অবশ্যই ধাক্কা দেয়। তবে কথা বুঝতে হবে, অনেকের অন্তর ধাক্কা দিবে না, কারণ তার সেই যোগ্যতাই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গুনাহ করতে 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 এমন একটা পরিস্থিতিতে সে আছে, অবস্থায় আছে, এই অবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা। তওবাও নসিব হয় না, মৃত্যুর সময় ঈমানও থাকে না। এই অবস্থা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যে গুনাহ করার সময় গুনাহ মনে হয় না। এই অবস্থা অনেক কঠিন অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই অবস্থা যেন কোনো কারণ না হয় যে গুনাহ করে, অনেকে আছে গুনাহ করে তারপর বলছে ভাই গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সে নিজেও বোঝে গুনাহ এবং সে বলেও যে ভাই গুনাহ হয়ে গেছে, কিন্তু অনেকে গুনাহের কাজ করে আরো গর্ব করে, তার কাছে গুনাহই মনে হয় না। এই অবস্থাটা মারাত্মক ভয়ঙ্কর। মোহতারাম হাজিরিন, তো 1 নম্বর যে আমল রাসূল বলেছেন এই হাদিসে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ওলি আল্লাহ আবেদ হয়ে যাবে। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়ারজি বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা রেখেছেন, তোমার জন্য যেটা পছন্দ করেছেন, তাইতে তুমি রাজি হয়ে যাও, অল্পতে তুষ্ট হয়ে যাও, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ধনাঢ্যতা সবচেয়ে বড় ধনাঢ্যতা। আল্লাহ তোমাকে যা দিয়েছেন, অরজি বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমাকে অল্প দিয়েছেন, তুমি এতে রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। তোমার কুড়ে ঘর, বাস আলহামদুলিল্লাহ। তোমার 5 তলা বাড়ি, আলহামদুলিল্লাহ। তোমার টাকা পয়সা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থা রেখেছেন সে অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করা 2 নম্বর আমল। ওয়ারজি বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন এতেই সন্তুষ্ট থাকা। এতেই সন্তুষ্ট থাকলে তাহলে আমার চেয়ে ধনী আর কেউ নেই। কারণ ইন্নাল গিনা গিনান নফস, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বখির আর বখিল, এর চেয়ে বখিল আর পৃথিবীতে কেউ নেই। আছে না এরকম? তার অন্তর ধনী না, অন্তর ছোট। অনেকে আছে ধন সম্পদ একেবারেই নেই, কিন্তু তার মনটা অনেক বড়, যা আছে সব দিয়ে দেয়। মোহতারাম হাজরিন, তো 2 নম্বর আমল রাসূল হাদিসে বলেছেন, অরজি বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য যা রেখেছেন, যা ভাগ্যে রেখেছেন, যতটুকু লিখেছেন, যতটুকু তুমি পেয়েছো তাতে তুমি সন্তুষ্ট হও, তাহলে তুমি তাকুন আগনান নাস, সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। 2 নম্বর আমল রাসূল শিখিয়েছেন। 3 নম্বর,
ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। এটা অনেক কঠিন। ওয়াহসিন ইলা জারিকা, প্রতিবেশী যে আছে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। ওয়াহসিন ইলা জারিকা, প্রতিবেশী যে আছে, ঘরের পাশে যে আছে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, এদের সাথে ভালো ব্যবহার করো। তাহলে তুমি কি হবে? তাকুন মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে। আর যদি ভালো ব্যবহার না করো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন না, তুমি থার্ড ক্লাসের মুমিন, অসম্পূর্ণ মুমিন। আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? যত শত্রুতা, যত মারামারি, যত কথা বলা বন্ধ করা, কার সাথে? সব সব প্রতিবেশীর সাথে। ঘরের পাশের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক কার সাথে? ওই আর এক পাড়ার মহিলা যারা আছে, মেয়েরা, এরা ঘরের পাশের যে বাড়ি, এর সাথে ঝগড়া করে। সম্পর্ক কার সাথে? সম্পর্ক আর এক পাড়ার আর এক মহিলার সাথে। কিন্তু পাশের যে প্রতিবেশী, যার হক আছে, তার সাথে ভালো সম্পর্ক রাখা, একটু তরকারি রানলে তাকে দেওয়া, ওই ঘরে দেওয়া। হাদিসে আসছে যে তরকারি রানলে একটু ঝোল বাড়িয়ে দাও, কারণ প্রতিবেশীকে একটু ঝোল দাও, তরকারি দাও। এই সম্পর্ক করতে হবে প্রতিবেশীর সাথে। এগুলো কিয়ামতের আলামত। সব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? পাতানো আত্মীয়, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? ধর্ম ভাই নাকি বলে, পাতানো ভাই, এর সাথে কি দরহাম বারহাম সম্পর্ক। হ্যাঁ, সব টাকা পয়সা দেয়, খাওয়া দাওয়া, যাওয়া আসা। কিন্তু আপন ভাই, আপন বোন, কোনো সম্পর্ক নেই। কথা বলা বন্ধ। 5 বছর 10 বছর ভাই বোনের বাড়ি যায় না, বোন ভাইয়ের বাড়ি আসে না। আপন ভাই পাশাপাশি থাকে, দুই বোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কোথায়? সব দূরে দূরে সম্পর্ক। এটা কিয়ামতের আলামত। এ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলে আমিন। কিয়ামতের আগে এমন হবে, মানুষ আপনকে পর করবে, পরকে আপন করবে। এটা কিয়ামতের আলামত। এজন্য মুহতারাম হাজরিন, রাসূল এই হাদিসে বলেছেন, ওয়াহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশী যে হবে, পাড়া প্রতিবেশী, ঘরের পাশে যে লোক যারা আছে, ওয়াহসিন ইলা জারিকা, তাদের সাথে উত্তম ব্যবহার করো। তাহলে তুমি কি হবে? তাকুন মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে। অন্যথায় তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে রাসূল 4 নম্বর আমল বলেছেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে। সুবহানাল্লাহ। আর আমি কি করি? আমি আমার জন্য ভালো পছন্দ করি, আর আমার ভাইয়ের জন্য কি পছন্দ করি? যেটা মন্দ, যেই জায়গায় থাকা যায় না সেটা দেই আরেক ভাইরে। যেই জমিটায় ধান বেশি হয় সেটা আমি নেই। যেই গাছে ফল বেশি হয় সে গাছটা আমার ভাগে রাখি। যেই গাছে ফল কম হয় সেটা আরেক ভাইকে দেই। অর্থাৎ শত উল্টা উল্টা কাজ করি। অথচ হাদিসে আসছে যে ওয়াহিব্বা লিন-নাস, মানুষের জন্য তুমি সেটা পছন্দ করো। আপনি কি এটা পছন্দ করবেন যে আপনি, আপনার মেয়ের বিবাহ এসেছে, প্রস্তাব এসেছে ভালো জায়গা থেকে, আপনি কি পছন্দ করেন যে বিবাহটা ভেঙে যাক? তাহলে আপনি কেন এই বাড়ির বিবাহ আপনি কেন ভেঙে দেন? এরকম হয় না? প্রতিবেশীরা এই কাজটা করে, খুব কাজ করে, সহযোগিতা করে। রাসূল বলছেন উত্তম ব্যবহার করতে, আর আমরা কি করি? ভালো একটা প্রস্তাব আসছে এই বাড়ির মেয়ের বা এই বাড়ির ছেলের, আশেপাশে যারা আছে এরা কি করে? 100% চেষ্টা করে এই সম্পর্কে কি করার জন্য, যাতে করে এখানে বিবাহ নাই হয়। এই হলো আমাদের অবস্থা, ঠিক না? আমাদের সমাজের অবস্থা এমন, যে কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করি। এগুলো করা যাবে না। আমি এটা পছন্দ করি আমার জন্য, যে আমার মেয়ের বিবাহের জন্য ভালো একটা প্রস্তাব এসেছে, আমি কি পছন্দ করবো যে এটা ভেঙে যাক? ভেঙে যাক পছন্দ করব? করব না। তাহলে আমি কেন আরেকজনের এত সুন্দর একটা প্রস্তাব, ভালো জায়গার বিবাহ কেন ভেঙে দেই? আসলে এটাই বলেছেন, ওয়াহিব্বা লিন-নাস, মানুষের জন্য তুমি সেটা পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিকা, তুমি যেটা তোমার জন্য পছন্দ করো। তাহলে কি হবে? তাহলে রাসূল বলেছেন তাকুন মুসলিমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে। অন্যথায় তুমি পরিপূর্ণ মুসলমান না।
তুমি অসম্পূর্ণ মুসলমান। মানুষ যেমন বিকলাঙ্গ, ল্যাংড়া, খোড়া, কানা, তুমিও কানা মুসলমান, ল্যাংড়া মুসলমান, অসম্পূর্ণ মুসলমান। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে। রাসূল 1 নম্বর বলেছেন, কি বলেছেন? 1 নম্বরে সব ধরনের হারাম ত্যাগ করতে হবে। 2 নম্বর রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। 3 নম্বর রাসূল বলেছেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বর রাসূল বলেছেন, তুমি অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো, আর তুমি নিজের জন্য যেটা অপছন্দ করবে সেটা অপর ভাইয়ের জন্য অপছন্দ করবে। অর্থাৎ অপর ভাইয়ের কল্যাণ চাবে, অপর ভাইয়ের জন্য ভালো কিছু কামনা করবে, তার জন্য ইমানের দাবি তো এটা। আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, সংক্ষিপ্ত হাদিস। দিন, ইসলাম কি শিক্ষা দেয়? দিনের মূল অর্থই হচ্ছে, মর্ম হচ্ছে আন-নাসিহা, অন্যের কল্যাণকামিতা, অন্যের কল্যাণ কামনা করা। মোহতারাম হাজরিন, এই হাদিসের 5 নম্বর রাসূল বলেছেন, ওয়ালা তুকসিরুজ যিহক ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, 5 নম্বর আমল শুনে রাখো, ওয়ালা তুকসিরুজ যিহক, খুব বেশি হাসাহাসি, অট্টহাসি, হাসাহাসি করবে না। কারণ ফাইন্না কাসরাতাজ যিহক তুমিতুল কলব, কারণ বেশি হাসলে, এই বেশি হাসাটা অন্তরকে মেরে ফেলে। নাউজুবিল্লাহ, অন্তর মারা যায়, অন্তরের যে ইমানি শক্তি, যে পাওয়ার, দুর্বল হয়ে যায়। আমাদের অবস্থা কি? আমরা আখিরাত থেকে গাফিল হয়ে খেল তামাশা, অট্টহাসি, হাসি তামাশায় আমরা ব্যস্ত থাকি, যে কারণে আমাদের অন্তর মরে যায়, অন্তরে ভালো কাজ করতে আর মনে চায় না। এই জন্য মোহতারাম হাজরিন, অন্তরে নূর আসবে কখন? যখন আমি নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আমার অন্তর নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই অন্তর আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের আগ্রহ দিবে। আর যদি আমি গুনাহ করতে থাকি, আমার অন্তর অন্ধকার হয়ে যাবে। হাদিসে আসছে, লুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আরো করে আর একটা দাগ পড়ে, দাগ পড়তে পড়তে পরে অন্তর অন্ধকার হয়ে যায়। তখন ভালো জিনিস ভালো লাগে না, মন্দ জিনিসটাই ভালো লাগে। এই জন্য মোহতারাম হাজরিন, এই হাদিসে 5টি আমলের কথা রাসূল বলেছেন। এই 5টি আমল আমাদের অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, আমি আলোচনা করছিলাম শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত এবং আমল। 1 নম্বর আমল বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নম্বর আমল বলেছি, একটু রোজা রাখা বেশি বেশি, যারা যে কটাই পারি 2-1 দিন গ্যাপ দিয়ে অল্প 2-1টা রোজা রাখা 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে সব ধরনের গুনাহ ত্যাগ করা। এখন থেকেই, আজ থেকেই, আজ থেকে না, এখন থেকেই সমস্ত গুনাহ ত্যাগ করা এবং গুনাহ ত্যাগ করার দৃঢ় সংকল্প করা। আর 4 নম্বর আমল হচ্ছে খুব বেশি বেশি আমল করা, সব ধরনের নেক আমল, দুরূদ শরীফের আমল, জিকিরের আমল, কোরআন তেলাওয়াতের আমল, যত ধরনের নেক আমল আছে, দান সদকা খায়ের, সব ধরনের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসের গুরুত্ব ফজিলত বুঝে শাবান মাসকে পরিপূর্ণভাবে আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।